क्लास 11 फिजिक्स क्वेश्चन पेपर 2024 क्लास 11 फिजिक्स फार्स्ट सेमिस्टार সাজেশন 2024 একাদশ শ্রেণী পদার্থবিদ্যার প্রশ্নপত্র। ওয়েলকাম এভরিওয়ান, ক্লাস 11 ফিজিক্স কোশ্চেন পেপার 2024 ক্লাস 11 ফিজিক্স ফার্স্ট সেমিস্টার সাজেশন 2024 ক্লাস 11 ফিজিক্স ফার্স্ট সেমিস্টার কোশ্চেন পেপার 2024 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পদার্থবিদ্যা ফিজিক্সের প্রশ্নপত্র তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, যেখান থেকে কিন্তু তোমরা প্রচুর কমন পেতে চলেছো। ঠিক আছে, পাশাপাশি ফিজিক্সের এই বোর্ডের তৈরি মডেল কোশ্চেনের পাশাপাশি বেশ কিছু অধ্যায়, যে অধ্যায়গুলো থেকে বেশি নম্বর থাকবে সেই অধ্যায় থেকে বেশ কিছু এমসিকিউ কিন্তু আজকে আমি তোমাদেরকে দিয়ে যাবো। তো এই ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। একাদশ শ্রেণীর সমস্ত সাজেশন তোমরা এখানেই পাবে, সেই জন্য পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো প্রথমেই বলে রাখি, সায়েন্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিজিক্স বা পদার্থবিদ্যা, এবং সায়েন্সের কিন্তু প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার প্রয়োজন রয়েছে, কারণ যেহেতু এমসিকিউ যে কোনো জায়গা থেকে এমসিকিউ কিন্তু দিতে পারে। সুতরাং কনসেপ্ট যাদের ক্লিয়ার থাকবে তাদের কিন্তু কোনো প্রবলেমই হবে না। যাদের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, যারা শিক্ষক শিক্ষিকাদের পড়ানো ঠিকঠাক বুঝেছো, বা শিক্ষক শিক্ষিকারা তোমাদের কনসেপ্ট বিল্ডটা ঠিকঠাক করতে পেরেছে, তোমাদের কনসেপ্টটা ভালোভাবে তৈরি করে দিয়েছে, তোমরা কিন্তু অবশ্যই পারবে যে কোনো অধ্যায় থেকে এমসিকিউ দিলে। সকলের জন্য শুভেচ্ছা শুভকামনা। পাশাপাশি সারা বছর যারা কিচ্ছু পড়োনি, এখানে আমি বোর্ডের তৈরি প্রশ্নপত্র সলভ করে দিচ্ছি, যেখান থেকে একাধিক স্কুলে কিন্তু প্রচুর কমন আসবে। যদিও আবারও বলছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে কিন্তু শিক্ষক শিক্ষিকারা নিজেদের মতো করে প্রশ্ন তৈরি করছে, সেক্ষেত্রে একটু হেরফের হবে। এবং একাধিক স্কুল, যেমনটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, যে বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র কিন্তু মানছে না, সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছে। তা সত্ত্বেও যাদের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, সেটা যেখান থেকে প্রশ্ন দিক পারার কথা, যদি তোমার কনসেপ্ট ঠিকঠাক ক্লিয়ার হয়ে থাকে। যদি তোমার শিক্ষক শিক্ষিকারা তোমার কনসেপ্ট ঠিকঠাক তৈরি করেছে, তাহলে তুমি পারবেই পারবে। নিজের উপর বিশ্বাস রাখো। এবং যারা সারা বছর পড়াশোনা করোনি, পাশাপাশি সকলের জন্য আমি মডেল প্রশ্নপত্র সলভ করে দিচ্ছি। পাশাপাশি যে অধ্যায়গুলো থেকে বেশি এমসিকিউ থাকবে, সিলেবাস ভালো করে দেখো, যেখান থেকে বেশি গুরুত্ব থাকবে, কোন চ্যাপ্টার থেকে 5 মান থাকে, কোন চ্যাপ্টার থেকে 7 থাকে, কোন ইউনিট থেকে 12 নম্বর থাকে। তো যেগুলো ইউনিট থেকে বেশি নম্বর রয়েছে সেই এমসিকিউ গুলো তোমরা বেশি করে পড়ো। ঠিক আছে, তো আমি তোমাদেরকে ক্লাস 11 ফিজিক্স ফার্স্ট সেমিস্টার কোশ্চেন পেপার সলভ করে দিচ্ছি। প্রথমে দেখো যে একের যে প্রশ্নটা রয়েছে, ঠিক আছে, এই প্রশ্ন তোমাদের কাছে রয়েছে অনেকেরই, কিন্তু অনেকে উত্তর করতে পারছো না, উত্তরগুলো ভালো করে মিলিয়ে নাও। দেখো, একটি কণার বেগ ভি এবং সময় টি এর সাহায্যে যে সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় তা হলো ভি ইকাল টু এটি প্লাস বি বাই টি প্লাস সি। তাহলে এ, বি এবং সি এর মাত্রাগুলি হবে, এখানে হবে অপশন সি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 2 এবং 3 মানের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 2 এর যেটা উত্তর হবে অপশন বি 8%। ঠিক আছে, আমি প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি না, তাহলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদের পরীক্ষা রয়েছে। 3 দাগের যে প্রশ্নটা, তার উত্তর হবে অপশন সি। ঠিক আছে, তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও। পাশাপাশি দেখো ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, যারা যারা এই পিডিএফটা চাইছো, তোমরা হোয়াটসঅ্যাপে সরাসরি যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 4 দাগের যে প্রশ্নটা রয়েছে, তার উত্তর হবে অপশন ডি। নেক্সট দেখো 5, 6, 7, যারা যারা এই পিডিএফটি চাইছো, ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। পাশাপাশি চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। 5 দাগে যেটা উত্তর হবে অপশন ডি সবগুলি। ঠিক আছে, 6 যেটা উত্তর হবে অপশন বি 2y - x, 7 যেটা উত্তর হবে অপশন সি কোনো কার্যও হলো না। ঠিক আছে, নেক্সট দেখো 8, 9, 10, 8 দাগের উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, 9 দাগের উত্তর হবে অপশন ডি এবং 10 দাগের উত্তর হবে অপশন বি। ঠিক আছে, এবার দেখো সেকশন বি থেকে প্রশ্ন, সেকশন বি অ্যাসারশন এবং রিজন দেওয়া রয়েছে। তো দেখো 11 নাম্বার কোশ্চিন। তো এখানে আমি আর প্রশ্নটা পড়ে শোনাচ্ছি না, এখানে উত্তর হবে অপশন এ, দাবি এবং যুক্তি উভয় সঠিক এবং যুক্তি হচ্ছে দাবির যথার্থ ব্যাখ্যা। ঠিক আছে, নেক্সট 12 নম্বর প্রশ্ন, আরেকটি অ্যাসারশন এবং রিজন দিয়েছে। তো দেখো 12 নম্বর কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি, দাবি ভুল কিন্তু যুক্তি সঠিক। দেখো, তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো এমসিকিউ যতই ঘুরিয়ে দিক, সেটা অ্যাসারশন রিজন দিক বা ধরো ছক মিলানো দিক, ট্রু ফলস দিক, যেভাবেই আসুক তোমরা কিন্তু পারবে। ঠিক আছে, নেক্সট দেখো সেকশন সি। সেকশন সি দেখো কি বলেছে, 13 নম্বর কোশ্চেন, 13 দাগের কোশ্চেনের উত্তর হবে অপশন বি। নেক্সট 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি।
নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন, তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও। যারা পিডিএফ চাইছো ডিসক্রিপশনে দেখো, হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করে যুক্ত হয়ে যাও। 16 নম্বরের উত্তর হবে অপশান বি। নেক্সট দেখো হচ্ছে 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি 4। ঠিক আছে, নেক্সট দেখো হচ্ছে 18, 19, 20, 18 উত্তর হবে অপশান সি, 19 নম্বরের উত্তর হবে অপশান সি এবং 20 নম্বরের উত্তর হবে অপশান ডি। 10 সেকেন্ড। নেক্সট দেখো হচ্ছে 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো হচ্ছে 22 নম্বর প্রশ্ন। তার আগে এখানে একটা অনুচ্ছেদ দিয়েছে, প্যাসেজ দিয়েছে, এটা ভালো করে পড়ে সেখান থেকে 22 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো 22 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ, সুষম ত্বরণযুক্ত। তোমরা একটা স্ক্রিনশট করে নাও। নেক্সট আগে সেই প্যাসেজটা ভালো করে পড়বে। এবার দেখো 23, 24, 25, 23 নম্বরের উত্তর হবে অপশান এ, 22 নম্বরের 24 নম্বরের উত্তর হবে অপশান সি এবং 25 নম্বরের উত্তর হবে অপশান ডি। আচ্ছা নেক্সট দেখা হচ্ছে 26 নম্বর কোশ্চিন, 26 নম্বরের উত্তর হবে অপশান এ। নেক্সট দেখো আরেকটি প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজটা ভালো করে পড়ে নাও, স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, যাদের যাদের প্রশ্ন রয়েছে ভালো করে উত্তরটা মিলিয়ে নাও। আচ্ছা দেখো এখানে ওটা দেখে কিন্তু তোমাকে 27, 28, 29, 30, 31 করতে হবে। 27 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ, গাড়ি চালানো। 28 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি, মোট টর্ক শূন্য। দেখো 29 নম্বর প্রশ্নটি নেই, নট অ্যাপ্লিকেবল। 30 নম্বর উত্তর হবে অপশান বি, 60 একক। ঠিক আছে, এবং 31 নম্বর উত্তর হবে অপশান বি। আচ্ছা এবারে দেখো হচ্ছে স্তম্ভ মেলানো দিয়েছে। ঠিক আছে, এখানে 32 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি। 33 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 34 এবং 35, 34 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ এবং 35 নম্বর উত্তর হবে অপশান সি। ঠিক আছে, পাশাপাশি যে অধ্যায়গুলো, বেশ কিছু অধ্যায় যেখান থেকে বেশি বেশি নম্বর থাকবে সেখান থেকে আমি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দিয়ে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও, বা যাদের পিডিএফটি লাগবে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তো দেখো 1 থেকে 9 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট দেখো 10 থেকে 15 পর্যন্ত। নেক্সট 16 থেকে 25 পর্যন্ত। নেক্সট 26 থেকে 36 পর্যন্ত স্ক্রিনশট করো। ঠিক আছে, এবং ভিডিওটি দেখো হচ্ছে কোয়ালিটি, তোমরা 1080-তে কোয়ালিটিটা ফিক্সড করো, তাহলে একদম ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখো হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 9 থেকে 15 পর্যন্ত। নেক্সট 16 থেকে 23 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 30 পর্যন্ত। ঠিক আছে, ভিডিওটা পজ করে তোমরা স্ক্রিনশট করে নাও। নেক্সট 31 থেকে 37 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 38, 39। নেক্সট 1, 2। নেক্সট 3 থেকে 11 পর্যন্ত। 12 থেকে 23 পর্যন্ত। 24 থেকে 30 পর্যন্ত। 31 থেকে 39 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 42 পর্যন্ত। নেক্সট 1 থেকে 9 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 13 পর্যন্ত। নেক্সট 14 থেকে 22 পর্যন্ত। 23 থেকে 30 পর্যন্ত। নেক্সট 31, 32, 33। ঠিক আছে, নেক্সট 37 পর্যন্ত। 38, 39। তো আজকের ভিডিওতে কিন্তু আমি ক্লাস 11 ফিজিক্স ফার্স্ট সেমিস্টার কোশ্চেন পেপার 2024 একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পদার্থবিদ্যা ফিজিক্স পরীক্ষার প্রশ্নপত্র শেয়ার করে দিলাম, এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেখা যাচ্ছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।